আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু লুপ অ্যান্ড লজিক। সো আজকে আমরা একটা নতুন প্লেলিস্ট শুরু করতে যাচ্ছি। এটা ওয়ান অফ দ্য আমার পার্সপেক্টিভ থেকে যদি বলি, আমি যখন প্রোগ্রামিং জার্নি শুরু করছিলাম, তখন আমার এইরকম একটা প্লেলিস্টের খুব প্রয়োজন ছিল। বা আমি আমার সমসাময়িক যাদের দেখছি, আমার জুনিয়র যাদের দেখেছি, সবার এই প্লেলিস্টটার খুব একটা প্রয়োজন ছিল। সেই প্রয়োজন থেকেই আজ এই প্লেলিস্টটা শুরু করা। এখানে বেসিক্যালি আমরা এন্ট্রি লেভেলের প্রবলেম সলভিং গুলো করব। মোস্ট অফ দ্য কেসেস স্টুডেন্টসরা যেটা ফেস করে যে সামহাউ তারা প্রোগ্রামিং এর সিনট্যাক্স তো কোনো না কোনো ভাবে ম্যানেজ করেই ফেলে, বাট সেটাকে কিভাবে প্র্যাকটিস করবে বা এই যে তার লার্নিং, এই লার্নিংটাকে প্রয়োগ করে সে কিভাবে প্রবলেম সলভ করবে, এইখানে যে সে আটকায় যায়। সো আমার এই প্লেলিস্টটা তৈরি করার মেইন উদ্দেশ্যই হচ্ছে তাদেরকে এই যে সমস্যা, এই সমস্যা থেকে উত্তরণ করা। সো আপনারা দেখতে পাচ্ছেন দিস ইজ লুপ অ্যান্ড লজিক, অ্যান্ড লুপ অ্যান্ড লজিকের ওয়েবসাইটে আপনার যে আপনি যদি লুপ অ্যান্ড লজিকের ওয়েবসাইটে আসেন, হেয়ার ইজ দ্য লিঙ্ক loopandlogic.com, loopandlogic.com। তো এখানে আসলে আপনি এখানে একটা সেগমেন্ট পাবেন প্রবলেম সলভিং নামের। আপনার জাস্ট প্রবলেম সলভিং সেকশনে যাইতে হবে। সেকশনে যাওয়ার পরে আপনি এইখানে যদি দেখেন, আমি এখন যে ভিডিওটা করতেছি, এই ভিডিওটা হচ্ছে অলরেডি আমার বেশ কয়েকটা প্রবলেম সলভ আপলোড করার পরের ভিডিওটা। ইভেন এটা হচ্ছে আমার প্লেলিস্টের ফার্স্ট ভিডিও। সো এইখানে যদি আমি বলি যে এখানে অ্যাকচুয়ালি সিস্টেমটা কি, এখানে সিস্টেমটা হচ্ছে আপনাকে লগ ইন করতে হবে যদি আপনি ট্র্যাক রাখতে চান, আর লগ ইন করতে হবে না যদি আপনি ট্র্যাক না রাখতে চান। এখানে আপনি টিকমার্ক করতে পারবেন। লেটস এখন টিকমার্ক করতে গেলে আমাকে লগ ইন করতে বলবে, বাট রাইট নাও আমি লগ ইন করতেছি না। ওকে। সো সর্বপ্রথম যেকোনো স্টুডেন্ট যে কিনা বিগিনার, তার জন্য এই এইখানকার প্রবলেমগুলো কি করা আছে, লিস্টেড করা আছে। এন্ড প্রবলেমগুলো থেকে দেখেন এখানে হ্যালো ওয়ার্ল্ড, এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা এখন আমি হচ্ছে আপনাদের সলভ করাবো। বাট বেসিক্যালি এই প্রবলেমটা সলভ করাতে আমার 1 মিনিট লাগবে, বাট আমি পুরো এনভায়রনমেন্ট সম্পর্কে বলবো যে পুরো সিস্টেমটা কিভাবে কাজ করতেছে। ওকে, সো এটা হচ্ছে আপনার একটা ফান্ডামেন্টাল ভিডিও ধরতে পারেন যে কিভাবে আমাদের জাজিং সাইটগুলো কাজ করতেছে, আমাদের একটা প্রবলেম স্টেটমেন্ট কিভাবে হচ্ছে রিড করতে হয়, একটা প্রবলেমের কি কয়টা পার্ট থাকে, সবকিছু নিয়ে আলোচনা করা হবে। সো লেটস সে আমাদের ধরে নেন এই এক্সট্রিমলি বেসিক যে প্রবলেমটা, এই প্রবলেমটা আপনি অ্যাজ এ স্টুডেন্ট সর্বপ্রথম যেটা করবেন, সলভে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনাকে এই প্রবলেমটার যে মানে অ্যাকচুয়াল যে পেজ, সেখানে নিয়ে যাবে। লেটস সে আমি এখানে সলভে ক্লিক করলাম। এটা বি ক্রাউডের একটা প্রবলেম, সো আমাকে বি ক্রাউডে নিয়ে আসছে। এখানে আমি এটা পুইরা এটা আমি সলভ করব যদি আমি পারি। বাট যদি আমি না পারি, ইন দিস কেস আমার কাছে একটা অপশন আছে ওয়াচ সলিউশন, যেটা আমরা নিজেরা তৈরি করছি। তো আমি যদি এখানে ওয়াচ সলিউশন দিই এন্ড আসসালামু হচ্ছে আলাইকুম যে অ্যান্ড ওয়েলকাম টু আমি লুপ অ্যান্ড আপনাদের লজিক। যদি সো দেখাই, আজকের লেকচার ভিডিওতে আমরা তো হচ্ছে আপনি আমাদের এখানে সেকেন্ড যে লাইট করে প্রবলেমটা দেওয়া হবে। সো এখান থেকে আপনি এটার সলিউশন দেখতে পারবেন। আশা করি আমি জিনিসটা ক্লিয়ার করতে পারছি। বাট মাই স্ট্রং সাজেশন ইজ যে প্রথমে সলভ করার চেষ্টা করবেন, দেন হচ্ছে আপনি যদি না পারেন ওয়াচ সলিউশনে যান, আমার কোনো সমস্যা নাই। আচ্ছা, এবং ২ নম্বরের পরে ৩ নম্বরে দেখেন আমার কিন্তু সলিউশন নাই। অর্থাৎ যেসব ভিডিওর সলিউশন পাবেন না, সেসব ভিডিওর ক্ষেত্রে যেটা হইছে যে এক্সট্রিমলি বেসিক এই প্রবলেম ২ নম্বর এবং ৩ নম্বর প্রবলেম খুবই সিমিলার। সো ৩ নম্বর প্রবলেমটা আপনাদের হোম টাস্ক হিসেবে দেওয়া হইছে। এগেইন আপনি যদি এগুলোতে যান, এগুলো সবগুলোর সলিউশন অলরেডি ইউটিউবে দেয়া আছে। আপনি এখানে সলভ করার চেষ্টা করবেন, না পারলে আপনি সলিউশন দেখে আসেন, কোনো সমস্যা নাই। ওকে। এখন আসেন আমাদের কনটেস্ট সাইটের কথা একটু কিছু বলি। লেটস সে এটা হচ্ছে আমাদের বি ক্রাউড, যেহেতু আমরা বললাম বিগিনার ফ্রেন্ডলি এই আমাদের সিরিজটা হতে চাইতেছে। সো ইন দিস কেস এইখানে আপনাকে যে কয়েকটা জিনিস সম্পর্কে জানতে হবে। লেটস সে আমি সর্বপ্রথম হোমে যাই। ওকে, সো এটা হচ্ছে বি ক্রাউডের হোম পেজ। অ্যান্ড এইখানে আমার যে অ্যাকাউন্টে লগ ইন করা আছে, এটা আমার হচ্ছে যে কি আমার সর্বোচ্চ আমি এটা 2 মাস ইউজ করেছিলাম। আমি যখন প্রোগ্রামিং জার্নি শুরু করি তখনকার অ্যাকাউন্ট এটা। অ্যান্ড এখান থেকে প্রোফাইলে যদি আমি যাই, প্রোফাইলে গেলে আমি আপনাদের কয়েকটা ইন্টারেস্টিং জিনিস দেখাতে পারবো। ওকে, যেমন আমি এখানে টোটাল এই সাইটে প্রবলেম সলভ করছি মাত্র ১৩২টা। কারণ এই বি ক্রাউড যে সাইটটা, এটা হচ্ছে সিনট্যাক্স এর জন্য বেশি, এটা সিনট্যাক্স ফোকাসড বেশি আমার কাছে যেটা মনে হয়। এখানে আহামরি তেমন লেভেলের প্রবলেম হয় না, মানে প্রবলেম থাকে না। এইখানে একটা বেসিক লেভেল অফ প্রবলেম সলভ করার পরে আমার মনে হয় যে আপনাদেরও উচিত কোড শেপ বা হচ্ছে যে আমাদের কোড ফোর্স এগুলার দিকে ফোকাস করা। সো আমিও সেরকম করেছিলাম। সো ইন দিস কেস দেখেন আমি এখানে একটা স্ট্যাটিস্টিক্স আপনাকে দেখাই। লেটস সে আমি হচ্ছে এখানে ১৩২টা প্রবলেম সলভ করছি। কিন্তু এই ১৩২টা প্রবলেম সলভ করার জন্য আমাকে টোটাল ৬৫৫টা সাবমিশন করতে হইছে। ইট মিনস কোন আমাদের এখানে ১৩২ ৬৫৫ থেকে ১৩২ যদি বাদ দেই, আমার কাছে ৫০০ র মতো সাবমিশন আমি রং সাবমিশন করেছি। এটা ডিনোট করে যে আমি কি করছি, আমি অনেকগুলো ৫০০টার মতো সাবমিশন আছে, যেসব সাবমিশন আমি রং করছি। টোটাল ৬৫৫টা সাবমিশন করছি, যার মধ্যে থেকে ১৩২টা সাবমিশন অ্যাকসেপ্ট হয়েছে, বাকিগুলো সবগুলা আমার রং অ্যান্সার ছিল বা রং ছিল। তো আপনি যদি এই জায়গাটাতে একটু খেয়াল করেন, দেখেন এখানে আমার টোটাল অ্যাকসেপ্টেড হয়েছে মাত্র কিন্তু এই আমাদের হচ্ছে গ্রিন যে রিজন দেখতেছেন এটা। বাকি যা কিছু আছে সবকিছু কিন্তু ইরোরের মধ্যেই পড়ে। এটা হচ্ছে আমাদের কি ডিরেক্ট রং অ্যান্সার। এগুলো হচ্ছে আমাদের প্রেজেন্টেশন ইরর, তারপরে এটা হচ্ছে টাইম লিমিট এক্সিড, এটা হচ্ছে কম্পাইলেশন ইরর। সো এই গ্রিন পোর্শন বাদে বাকি যা আছে সবকিছু ইরর। সো আপনি যখন প্রবলেম সলভিং করতে যাবেন, ইনিশিয়ালি আপনি প্রচুর পরিমাণে এরর ফেস করবেন। তার মানে এই না যে আপনি পারবেন না। একটা সার্টেন টাইম পর্যন্ত আপনাকে চেষ্টা করে যেতে হবে। একটা থ্রেশহোল্ড পয়েন্ট পর্যন্ত আপনি চেষ্টা করে যান। তারপরে আপনার কাছে জিনিসটাকে ভালো লাগা শুরু করবে। ওকে? সো আমি যদি এটাকে আরেকটু হচ্ছে ভালো, আমি যদি হচ্ছে আপনাদের দেখাতে পারি, লেটস আমি সাবমিশনে যদি যাই,
আমি এই অ্যাকাউন্টটা অনেকদিন ধরে ইউজ করি না, মানে অনেকদিন ধরে ইউজ করি না বলতে একটা সার্টেন টাইম পরে বাদ দিয়েছিলাম, লাস্ট 23 সালে ইউজ করা হয়েছে। তারপর হচ্ছে এই ভিডিওগুলো বানানোর পারপাসে আমাকে ইউজ করতে হচ্ছে। তো আমি যদি একবারে লাস্টের দিকের আমি যদি স্ট্যাটিস্টিক্স দেখাই আপনাদের, দেখেন শুরুর দিকে শুধুমাত্র ইরোর অ্যান্ড ইরোর। দেখেন এই পেজে আমাদের যে কটা প্রবলেম আছে শুধুমাত্র 4টা হচ্ছে অ্যাকসেপ্টেড হয়েছে, বাকি সবগুলো ইরোর। জাস্ট তার আগের পেজে যদি যাই, মানে একবারে শুরুর দিকে কথা বলতেছি, দেখেন একটা প্রবলেমের উপরে কতগুলো ইরোর। এই যে একটা সিঙ্গেল প্রবলেমের উপরে কতগুলো ইরোর। এটা মানে আমি এইটাই বুঝাতে চাইতেছি আপনাদের যে আমি যখন পেরেছি আপনারাও পারবেন। ওকে? সো যখন একটা প্রবলেমের উপর ইরর খাচ্ছেন তখন ওই প্রবলেমটাকে স্কিপ করে যাওয়ার থেকে বা ওইটা দিয়ে আপনি যদি কোনো এআই এর সাহায্য না নিয়ে আপনি যদি নিজে সলভ করার চেষ্টা করেন, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। আপনি নিজে ফিগার আউট করার চেষ্টা করেন কেন ইররটা হচ্ছে, কোথায় আমার সমস্যা, এই জিনিসগুলা। ওকে? অ্যান্ড ইরর এটা একটা নরমাল প্রবলেম, মানে এটা একটা নরমাল থিং। হ্যাঁ? সবাই হচ্ছে ইরর ফেস করে অ্যান্ড ওভারকাম করা শিখতে হবে আপনাদের। সো এই গেল মোটিভেশনাল স্পিকিং। এখন হচ্ছে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি প্রবলেম সলভিং এর যে লিস্টটা আমাদের এখানে আছে, আপনারা লুপ এন্ড লজিকের যে পেজ আছে এখান থেকে যে হচ্ছে যে আপনারা প্রবলেম সলভিং এর যে লিস্টটা পাচ্ছেন, এটাতে কাইন্ড অফ আমরা ক্যাটাগরি ওয়াইজ রাখার চেষ্টা করেছি যে বিগিনার টু অ্যাডভান্স। ওকে? সো বেসিক্স এর আছে 9টা, ইফইউজ থেকে আছে 7টা, লুপ থেকে আছে 19টা, অ্যারে থেকে আছে 14টা। আমরা হচ্ছে স্ট্রিং থেকে অ্যাড করব, আমরা হচ্ছে আদার্স যা কিছু আছে সবকিছু থেকে আমরা অ্যাড করব, অ্যাডহক টাইপের অ্যাড করব, বাট ইনিশিয়ালি আমরা এগুলো দিয়ে শুরু করতেছি। ওকে? সো আমরা বেসিকের যদি ধরে নেন, আমি হচ্ছে এখান থেকে যে কোনো একটা, মানে আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি অ্যাকচুয়ালি প্রবলেম সলভিং এ কিভাবে কাজটা করতেছে। ওকে? সো লেটস সে আমরা এই প্রবলেমে যদি যাই, এই প্রবলেমে আমি যদি সলভে ক্লিক করি তাহলে আমার এখানে আমার একটা নতুন একটা উইন্ডো আসবে। এখানে দেখেন আমার এখানে একটা, দেখেন 3টা পার্ট, 4টা পার্ট আছে একটা প্রবলেমের, টোটাল 4টা পার্ট থাকে। একটা হচ্ছে এখানে একটা কি একটা বর্ণনা দেওয়া আছে বা এটাকে আমরা বলছি কনটেক্সট, যে আমার কি সলভ করতে হবে বা অ্যাকচুয়ালি আমার কাছ থেকে এই সিস্টেমটা কি এক্সপেক্ট করতেছে। অথবা এটাকে আপনি আরেকভাবে বলতে পারেন যে আপনাকে অ্যাকচুয়ালি কি কোডটা লিখতে হবে সেটা বলা থাকে এইখানে। অ্যান্ড এই কোডের এগেইনস্টে এই কোডের ইনপুট কি, কি হবে সেটা থাকে এখানে। অ্যান্ড আউটপুটে আপনাকে কি দিতে হবে সেটা থাকে হচ্ছে এইখানে। অ্যান্ড বেশ কিছু স্যাম্পল ইনপুট অ্যান্ড আউটপুট দিয়ে থাকে। অনেকের কাছে জিনিসটা কঠিন লাগতেছে। সো লেটস এটা আমরা একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি। সো এখানে হচ্ছে আমাদের বেশ কিছু স্ক্রিনশট আমরা এড করে রেখেছি আমাদের বোঝানোর সুবিধার্থে। লেটস সে আমরা এখান থেকে কোনো না কোনো, হ্যাঁ, আমরা এটার কথা চিন্তা করি যে এটা একটা প্রবলেম। এই প্রবলেমের এটা হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট। প্রবলেম স্টেটমেন্টে সবকিছু বলা আছে আপনাকে কি, কি করতে হবে। ইনপুটের মধ্যে বলা আছে যে এই প্রবলেম স্টেটমেন্ট দেখে ধরে নেন হচ্ছে আপনি কি করলেন? আপনি একটা কোড লিখলেন। ওকে? এখানে একটা কোড লিখছেন। এই কোডে কি ধরনের ইনপুট যাবে, কয়টা ইনপুট যাবে সেটা বলা আছে এখানে। দেখেন দ্য ইনপুট ফাইল কন্টেইনস এ ভ্যালু অফ ফ্লোটিং পয়েন্ট, যে এখানে ভগ্নাংশ সংখ্যা ইনপুট হিসেবে যাবে। ওকে? একটাই যাবে কিন্তু। এ ভ্যালু তার মানে একটা ইনপুট যাচ্ছে। এটা আমার এখানে কিন্তু উল্লেখ করা আছে। ওকে? সো এরপরে হচ্ছে আউটপুটে কি আসবে সেটাও কিন্তু আপনার এখানে বলে দেওয়া আছে যে আপনাকে আউটপুট কি দিতে হবে। সো সেই অনুযায়ী আপনার এখানে আউটপুট দিতে হবে। আচ্ছা, প্রবলেম সলভিং এর একটা ইম্পোর্টেন্ট ফেজ হচ্ছে টেস্টিং, টেস্ট কেস। ওকে? টেস্ট কেস। এখন টেস্ট কেসের যে জিনিসটা সেটা একটু বুঝাই আপনাদের। লেটস সে আপনি একটা প্রবলেম, এই প্রবলেমটা পড়ে আপনি এখানে একটা সলিউশন বানাইছেন, সলিউশন। এখন আপনি যে সলিউশনটা বানাইছেন, হ্যাঁ, আমি আপনাকে আবার ওয়েবসাইটে নিয়ে আসি যে এখানে আপনি একটা সলিউশন দাঁড় করাইছেন, করানোর পর আপনি সাবমিট দিবেন। এই যে এখানে সাবমিট বাটন আছে। আমি হচ্ছে আমার ছবির জন্য হয়তো দেখাতে পারতেছি না। এখানে সাবমিট বাটন আছে। সাবমিট দেওয়া মানে হচ্ছে এই কোডটা আপনি কি করতেছেন? ওদের কাছে দিচ্ছেন যে এই প্রবলেমটার যে আপনি সলিউশন করছেন, এই সলিউশনটা ঠিক আছে কি নাই এটা দেখার জন্য। যদি ঠিক থাকে তাহলে অ্যাকসেপ্ট করবে, যদি ভুল থাকে তাহলে রং অ্যান্সার দেখাবে। ওকে? সো অ্যাকচুয়ালি বিহাইন্ড দ্য সিন হচ্ছে এটা কি? আপনি যখন একটা সলিউশন লিখে সাবমিট করতেছেন তখন বিহাইন্ড দ্য সিনে টেস্ট কেস থাকে বেশ কিছু, হ্যাঁ? যে লেটস সে এই প্রবলেমটাতে বিভিন্ন ধরনের ইনপুট দিবে। ঠিক আছে? যে দেখেন এখানে 576.73 দেওয়ার কারণে এরকম একটা আউটপুট আসছে। ওকে? 576.73 দেওয়ার কারণে এরকম একটা আউটপুট আসছে। সো টেস্ট কেসে এরকম 576.73 নামক একটা সংখ্যা আছে এবং আউটপুটটাও আছে। সো এখানে যেটা হবে, আপনি যে কোডটা সাবমিট করছেন সেই কোডেও 576.73 ইনপুট দেওয়া হবে। ইনপুট দিয়ে দেখা হবে যে আপনার কোড থেকেও এই সেম আউটপুটটা আসে কিনা। যদি সেম আউটপুট আসে তাহলে আপনার কোড এই প্রথম টেস্ট কেসের জন্য পাস করে গেছে। কয়েকটা টেস্ট কেস থাকতে পারে। সেকেন্ড আরেকটা টেস্ট কেস আছে, লেটস সে 100। কারণ 576 এর জন্য একটা, 100 এর জন্য একটা, -100 এর জন্য একটা। হ্যাঁ? এরকম বলা যাচ্ছে না কিরকম থাকবে। এরকম বেশ কিছু টেস্ট কেস থাকবে এবং বেশ কিছু টেস্ট কেসের এগেইনস্ট এ সেগুলোর আউটপুটও থাকবে। এখন এই ইনপুটটা দেওয়ার কারণে আপনার প্রোগ্রাম যদি এরকম সেম আউটপুট আমাকে জেনারেট করে দেয় তার মানে আমি বুঝবো হ্যাঁ, আপনার প্রোগ্রাম ঠিক আছে। লেটস সে একটা প্রোগ্রাম এই প্রবলেমের এগেইনস্ট এ 10টা টেস্ট কেস আছে। মানে 10টা ডিফারেন্ট ভ্যালু আছে এবং তার আউটপুট দেয়া আছে। তাহলে এই 10টা ভ্যালু আপনার এখানে ইনপুট দিয়ে যে ভ্যালুগুলো আসবে সেই 10টা ভ্যালু যদি এখানকার 10টা ভ্যালুর সাথে ম্যাচ করে তাহলে আপনার প্রবলেম, আপনার যে সলিউশন এটা ঠিক আছে। আর এই 10টার মধ্যে কোনো একটার সাথে যদি না ম্যাচ করে, কোনো একটা টেস্ট কেস যদি ফেল করে তাহলে কিন্তু আপনার এটা রিজেক্টেড হয়ে যাবে। ওকে? তখন আপনাকে ওইটাকে আবার হ্যান্ডেল করে এখানে সাবমিট করতে হবে। ওকে? সো বিষয়টা যেরকম দেখতেছেন এরকমই আরকি। আমি যদি এগুলা হচ্ছে খুব
এন্ট্রি লেভেলের প্রবলেম। আমি যদি আপনাকে একটা নরমাল একটা কনটেস্টের প্রবলেম দেখাই, এটা হচ্ছে ড্যাফোডিলের একটা প্রবলেম। লেটস সে আমি এইখান থেকে একটা প্রবলেম দেখাচ্ছি যে এই প্রবলেমেও কিন্তু সেম ক্যাটেগরি মেইনটেইন করা হইছে। যে এই প্রবলেমে এইখান থেকে শুরু করে এইখানে বলা আছে যে টাইম লিমিট কত সেটা। টাইম লিমিট সম্পর্কে আমরা আপাতত যাচ্ছি না, টাইম কমপ্লেক্সিটি। সো এই জায়গায় থেকে শুরু করে আপনার এতটুকু পর্যন্ত হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট। হ্যাঁ? এখান থেকে শুরু করে এতটুকু প্রবলেম স্টেটমেন্ট। তারপরে বলে দেওয়া আছে ইনপুট। হ্যাঁ? এখানে ইনপুট কি ধরনের আপনার যে প্রবলেম স্টেটমেন্ট রেখে যে আপনি প্রোগ্রামটা বানাবেন, এই প্রোগ্রামে কি ধরনের ইনপুট যাবে সেটা এখানে বলে দেওয়া আছে। এরপরে আউটপুটে কি দিবেন সেটাও বলে দেওয়া আছে এবং বেশ কিছু স্যাম্পলও দেওয়া আছে যে এই ইনপুটের জন্য এই জায়গায় আউটপুট আসছে নো, এই ইনপুট গুলার জন্য এখানে আসছে নো, এই ইনপুট গুলার জন্য এখানে আসছে ইয়েস। ওকে, সো এরকম বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে। আরেকটা যদি আপনাকে দেখাই সেম, লেটস হচ্ছে আমরা এখান থেকে ডি2 নিলাম। হ্যাঁ, এটার ক্ষেত্রে আমাদের মোটামুটি সেমই যাবে। দেখেন এইখান থেকে এটা আমার একটা ক্লাসের অংশ। আমি হচ্ছে পেইড ব্যাচের যেসব ক্লাস হয় সেগুলো থেকে এগুলো সলভ করা হয়। সো এখানে দেখেন ইফ ইলস এর একটা প্রবলেম। এখান থেকে এইখান পর্যন্ত হচ্ছে একই প্রবলেম স্টেটমেন্ট। এটা হচ্ছে ইনপুট অংশ। ইনপুটে কি যাবে? এটা হচ্ছে আউটপুট এরিয়া। আউটপুটে কি আসবে? এগুলো হচ্ছে এক্সাম্পল। ওকে? আমি যদি আরেকটু হচ্ছে সামনের দিকে যাই, লেটস সে আরেকটা প্রবলেম দেখাই। সো আশা করি আমি জিনিসগুলো বুঝাইতে পারতেছি যে কিরকম থাকে, জেনারেলি কিরকম ধরনের প্রবলেমগুলো আপনাদের সলভ করতে হয়। ওকে? সো এখানে আবার বেশ কিছু ধরনের ট্যাকটিক্স আছে যে কিভাবে আপনি খুব শর্টলি এই পুরো জিনিসটাকে স্ক্রিনিং করতে পারবেন। স্ক্রিনিং করে একটা খুব দ্রুত হচ্ছে প্রবলেম সলভ করতে পারবেন। এগুলো সময়ের সাথে, সাথে আপনি প্রবলেম সলভ করতে, করতে এগুলো আপনার মধ্যে আয়ত্ত হয়ে যাবে। এগুলো নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। সো আশা করি জিনিসগুলো বুঝাতে পারছি। সো আজকের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা আমরা এখন সলভ করার জন্য মোটামুটি রেডি। সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব আমরা। এটা একটা প্রবলেম। খুবই হচ্ছে বেসিক প্রবলেম। সো এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট। হ্যাঁ, এখানে প্রবলেম স্টেটমেন্ট দেখেন এখানে বলে দিচ্ছে ওয়েলকাম টু বি ক্রাউড, যেহেতু এটা ফার্স্ট প্রবলেম 1000 নাম্বার। সো ওয়েলকাম টু বি ক্রাউড, ইউর ফার্স্ট প্রোগ্রাম ইন এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ ইউজুয়ালি হ্যালো ওয়ার্ল্ড। আপনি যখন সি প্রোগ্রামিং শিখছেন তখন আপনাকে এটাই কিন্তু হচ্ছে যে ফার্স্ট প্রোগ্রামিং হিসেবে দেখানো হয়েছে। ইন দিস ফার্স্ট প্রবলেম অল ইউ হ্যাভ টু ডু ইজ প্রিন্ট দিস মেসেজ অন দ্য স্ক্রিন। ওকে, এটা আপনার স্ক্রিনে প্রিন্ট করতে হবে। হ্যালো ওয়ার্ল্ডটাকে প্রিন্ট করতে হবে। সো কিভাবে করতে পারবেন? জাস্ট এখানে যাবেন, এটার ভিতরে প্রিন্টএফ লিখবেন। প্রিন্টএফ এর ভিতরে লিখবেন হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, এন্ড লাস্টে হচ্ছে এক্সক্লেমেটরি সাইন এন্ড এগেইন এইখানে যেরকম এইচ ক্যাপিটাল থাকলে এখানেও ক্যাপিটাল দিতে হবে, এখানে স্মল থাকলে এখানে স্মল দিতে হবে, এখানে স্পেস থাকলে এখানে স্পেস দিতে হবে। হ্যাঁ, এন্ড লাস্টে হচ্ছে সেমিকোলন। এন্ড আমাদের এখানে অলওয়েজ আমরা যখন হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর যে সাইটগুলো আছে অনলাইন যা, সেখানে যখন আমরা যে কোনো প্রিন্টএফ রিলেটেড কিছু সাবমিট করব, অবশ্যই আমাকে শেষে ব্যাকস্ল্যাশ এন টা ইউজ করতে হবে। এটা হচ্ছে নিউ লাইন ক্যারেক্টার, এটা মাস্ট আপনাকে ইউজ করতে হবে। আদারওয়াইজ আপনার এটা সাবমিট হবে না, প্রেজেন্টেশন এরর খাবেন। সো আমি যদি এটাকে সাবমিট করি, এখানে সাবমিট বাটন আছে, সাবমিট করি, তাহলে আমার এটা হোপফুলি এখানে সাবমিট হয়ে যাবে এন্ড হচ্ছে এখানে অ্যাকসেপ্টেড এর একটা মেসেজ আমরা দেখতে পাবো। সো আমাদের এটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। আচ্ছা, সো এরপরে যদি আমরা আসি আমাদের হচ্ছে লুপ এন্ড লজিকের, এটা হচ্ছে আমাদের গেল যাদের হচ্ছে খুবই বেসিক লেভেলের প্রবলেম সলভিং দরকার তাদের জন্য। এন্ড আপনার যদি সিনট্যাক্স বা খুব ডেপথ লেভেলের আন্ডারস্ট্যান্ডিং দরকার হয় প্রোগ্রামিং সম্পর্কে, দেন আপনি হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং ব্যাচে জয়েন করতে পারেন। এটা আমাদের খুবই হচ্ছে বেসিক স্ক্র্যাচ লেভেলের প্রবলেমগুলো আমরা এখানে সলভ করি। একবারে স্ক্র্যাচ থেকে অ্যাডভান্স পর্যন্ত সব ধরনের সবকিছু সলভ করা হয়ে থাকে এখানে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে। আল্লাহ হাফেজ।